তিস্তা নদীর ভাঙ্গন, খরা আর বন্যায় জর্জরিত তিস্তা পাড়ের মানুষের জীবন সংগ্রাম নতুন কিছু নয়, তবে সেই কণ্ঠই এবার সুর হয়ে বাসছে এক তরুণের কণ্ঠে। ও তোমরা শোনেন রে সবাই, ও তোমরা শোনেন রে সবাই, বুড়িমারি এক্সপ্রেস আমরা বুড়িমারি থাকি চা। শুধু তাই নয়, উত্তরের মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারি থেকে চালুর দাবির সাথে সুর মিলিয়ে গেয়েছেন আরেকটি গান। তার লেখা আর কণ্ঠে ভেসে আসছে এসব দাবি তিস্তা বাঁচাতে এবং মানুষের কথা পৌঁছে দিতে গানকে করেছেন নিজের হাতিয়ার। বলছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ ধুবনি গ্রামের সবুজ সরকারের কথা। পেশায় তিনি একটি কোম্পানির মার্কেটিং অফিসার, কিন্তু ভিতরে ভিতরে তিনি একজন শিল্পীও বটে। স্বপ্ন দেখেন গান দিয়ে সমাজকে নাড়া দেওয়ার, দেশের জন্য কণ্ঠ উঁচু করার। সবুজ সরকারের লেখা সুর করা গান এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায়। সাধারণ মানুষ তার কণ্ঠে খুঁজে পেয়েছেন নিজেদের যন্ত্রণার প্রতিধ্বনি। বুড়িমারি এক্সপ্রেসকে নিয়ে এত সুন্দরভাবে যে গানটি আমাদেরকে উপস্থাপন করেছিল, আসলে মন কাড়ার মতো। সবুজ সরকার ভাই সাধারণত আমাদের সমসাময়িক বিষয় নিয়ে গান করে থাকে। এর আগে যেমন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গান করেছিল, এবার আমাদের বুড়িমারি এক্সপ্রেস নিয়ে সে একটা সুন্দর একটা গান করেছে। সবুজ ভাই গানে গানে তার প্রতিবাদী বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গানের মাধ্যমে তুলে ধরেছেন নদীর সংকট। শুধু নদীই নয়, সবুজ চেয়েছেন মানুষের চলাচলের পথ সুগম হোক। তাই তিনি গানে গানে দাবি তুলেছেন বুড়িমারি এক্সপ্রেস ট্রেন যেন বুড়িমারি থেকে ঢাকা পর্যন্ত চলে। এতে যোগাযোগ বাড়বে, উন্নয়ন এগিয়ে যাবে। আমি চাই যে আমার গানের মাধ্যমে সবাই জানতে পারুক আমাদের তিস্তাপাড়ের মানুষের কতটা কষ্ট। পাশাপাশি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হলে লালমনিরহাট জেলার যে 4 উপজেলার মানুষের চলাচলের যে দুর্ভোগ, এটি দূর হবে এবং আমাদের ভাগ্য ঘুষবে। স্থানীয়রা বলছেন তার গান শুধু সঙ্গীতে নয়, এটি প্রতিবাদের ভাষা, ভালোবাসার গল্প, স্বপ্নের আহ্বান। মানুষের অধিকার আদায়ের দাবি তুলে ধরছেন তার সুরের জাদুতে। হয়তো একদিন এই কণ্ঠ পৌঁছে যাবে বহু হৃদয়ে, আরো বড় মঞ্চে, কিন্তু শিকড় থাকবে এখানেই, তিস্তা নদীর তীরে, মানুষের মধ্যে। রিমন চৌধুরী, বর্ণমালা নিউজ, নিউজ ডেস্ক।